গুড মর্নিং বন্ধুরা, শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সোমবার। আজকে বৃহস্পতিবার আমাদের বাবু হয়েছে। ও এখন রয়েছে এসএনসিইউতে। আমি আইসিইউ বলেছিলাম, ওটা হচ্ছে এসএনসিইউ হবে। ওই ডিপার্টমেন্টে ওখানে ভর্তি আছে। ওর সাথে ওর মাও পাশে রয়েছে আর কি। ওখানে ওর দেখাশোনা করার জন্য, ওকে খাওয়ানোর জন্য আয়ারাও রয়েছে, কিন্তু ওর মা মানতে চাইছে না, বলছে আমি ওখানে থাকবো। ডাক্তাররাও ছুটি দিয়ে দিয়েছে, তবুও ও বলছে আমি ওখানেই থাকবো, আমি বাচ্চা নিয়েই বাড়ি যাব। তো মাঝে মাঝে তো ওর একটু যে শরীরে যে প্রবলেমগুলো আছে, সেগুলো এমন ক্রিটিক্যাল প্রবলেম এখন হয়েছে দু একটা। তো সেই জন্য একটু সমস্যাটা আছে আর কি, এখনও পর্যন্ত সমস্যা আছে। এখনও কবে কি হবে সেটা বুঝতে পারছি না। তো আজকে এখন আমি সেই জন্য একটু যাচ্ছি, একটা মন্দিরে যাচ্ছি আর কি। যাই সেখানে একটু পুজো দিই মন থেকে ভালোভাবে। এমনি তো সময় পাই না। আর দোকানটা এখন ঠিকমতো সামলানো হচ্ছে না, কারণ দোকানটা খাবার দাবার ওম বানাচ্ছে, আমি টুকটাক হেল্প করতে পারছি, সেটা করছি। কারণ বেশিক্ষণ টাইমই আমার হসপিটালেই কেটে যাচ্ছে। ঘুম থেকে উঠে খাবার নিয়ে যাওয়া, আবার এসে ওর জামা কাপড় ধোয়া, খাবারের বাসনগুলো ধোয়া, আবার খাবার বানানো, আবার বিকেলবেলা যাওয়া, তারপরে দুপুরবেলা ডাক্তারের সাথে কথা বলা, রাতে এসে আবার কেনাকাটা করা কিছু, এইভাবেই কেটে যাচ্ছিলো সময়। তো কালকে ছুটকির মামি এসে অনেকটাই হেল্প করছে। মামি এসে রান্নাটা করা, জামা কাপড় কাচা এগুলো করে দিচ্ছে। কালকে বিকেলবেলা এসে আমাদের সাথে সাথে অনেকগুলো কাজও করে দিচ্ছে। এটা একটু অনেকটা হেল্প হচ্ছে, সেই জন্য আজকে ও রান্নাটা করছে বলে আমি যেতে পারছি। আমি আর ছুটকি এখন যাব ওই কোথায় বেশ বলো মন্দিরটা, কলকাতা ভূতনাথ মন্দির। হ্যাঁ, কলকাতা ভূতনাথ মন্দিরে ওখানে যাচ্ছি, গিয়ে একটু পুজোটা দিই। মনটা খুবই খারাপ লাগছে, হওয়ার পরপরই এরকম হয়ে গেল, খারাপ লাগছে। তো সেই জন্য যাই এখন এখানে এখন মাংস ওখানে কষাচ্ছে, আর ওদিকে টিয়া ওদিকে রান্না করছে, ঘরের জন্য রান্না করছে আর কি, শর্মিলার জন্য নিয়ে যাওয়া হবে, সেই রান্নাটা করা হচ্ছে ওখানে। একটাই গ্যাসে, যেহেতু সিলিন্ডার আজকে পাইনি, গাড়ি আছে, একটাই সিলিন্ডারে হচ্ছে দুটো কাজ। আর এটা হচ্ছে আমাদের সেই যে ঘরটাতে আমরা, নিচের ঘরটা, এটা তো এখন ছেড়ে দিয়েছি, ওপরের ঘরটা থাকছি। এই ঘরটা, এইখানটা একটা তক্তপোষ, এখানটা একটা সোফা, আর এখানে সব আমারই কাজের জিনিসপত্র সব এই ঘরেতে। এখনও গোছানো হয়নি কিছু, এইভাবে সব রাখা আছে। চলো গ্রেভিটা টেস্ট করবে এখন। ঠিক আছে, চলে এলাম এখন ভূতনাথ মন্দিরের এখানে, আর ঘাটে এখন স্নানটা করব। স্নানটা করে তারপরে এখন পুজো দিতে যাব। তো যাই, এখন স্নানটা করে নিই। ডালা নিয়ে নিয়েছি এখন।
এসএনসিউর ভেতরে আছি। ওটা আইসিইউ ছিল না, ওটা ব্যাপারটা আমি ভুল বলেছিলাম, ওটা হচ্ছে এসএনসিইউ। তো এসএনসিউর ভেতরে আছি। তো এসএনসিউতে যে দাদাটা আছেন আর কি, মানে ওনার সম্বন্ধে যতটাই বলবো কমই হবে। তো উনি হচ্ছে এই দাদা। তো ইনি এখানে কাজ করেন আর কি, এখানেই এনার জব আর কি। তো ইনি আমাকে অনেক অনেক বেশি হেল্প করেছে। তো দাদা একটু নামটা বলে দাও। আমার নাম সন্দীপ ঘটক। সন্দীপ ঘটক দাদার নাম। তো এই হচ্ছে এসএনসিউর কাউন্টার। ওই দূরে আমার বাচ্চা ওখানেই আছে বসে। এই হচ্ছে এই জায়গা। তো আমি এখন দেখলাম বাচ্চাকে, আমি এই মন্দিরে গেছিলাম, মন্দির থেকে পুজো দিয়ে আসলাম, তারপরেই সুখবর। দাদা আমাকে ফোন করে বললেন বাচ্চা অনেক সুস্থ আছে, আগে থেকে অনেকটাই বেটার আছে। দাদা ওটাই আমাকে বললেন, বলছে কোনো চিন্তার কারণ নেই। তো 5-6 দিনের মধ্যে হ্যাঁ, ম্যাক্সিমাম 5-6 দিনের মধ্যে মানে নিজে নিজে খেতে শিখলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন নেতিয়ে আছে তো একটু মানে হ্যাঁ। ঝিমিয়ে আছে অ্যান্টিবায়োটিকের ডোজে। হ্যাঁ হ্যাঁ তো একটু মানে সুস্থ হয়ে যাবে যখন একটু সতেজ হবে, বাচ্চা নিজে নিজে ব্রেস্ট ফিডিং করতে শিখবে। হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যখন নিজে খেতে শিখবে তখন রিসার্চ করে দেবে অন্য বাচ্চাকে। তো শর্মিলা এখন এখানেই আছে, পাশের রুমে আছে, ওদিকে ভর্তি আছে। তো ও আসছে, দেখাশোনা করছে, নিজে ডাইপার বদলে দিচ্ছে, হ্যাঁ এগুলো করছে নিজে হাতে, করতে পারছে ওকে। তো ও একটুখানি আরেকটু সতেজ হয়ে গেলে ওকে ছেড়ে দেওয়া হবে আশা করছি আর কি। এই সপ্তাহের মধ্যে আশা করছি হ্যাঁ, এই সপ্তাহে আশা করা যাচ্ছে যে ছেড়ে দেওয়া হবে আর কি। দেখাতে পারবো। হ্যাঁ, তো এই দূরে দূরে সব বিভিন্ন মানে ওরা সব বাচ্চাগুলো সব ওখানে রয়েছে, ওইদিকে রয়েছে, এইদিকে রয়েছে। এটা পুরো বাচ্চাদেরই কাউন্টার, মানে এখানে সব বাচ্চাদের রাখা হয় আর কি। এই ডিপার্টমেন্টের নাম হচ্ছে এসএনসিইউ। এই যে তোমাদের শর্মিলা দিদি। হ্যাঁ, অবস্থা ঠিকই আছে, খারাপ কিছু নেই। বলো, ভালো এখন কেমন আছে? ঠিক আছে তো? এখন ঠিক আছে। ছুটি হয়ে যাচ্ছে আজকে সবার, অন্ধকারে কিন্তু আজকে ছুটি হয়ে সবার যাচ্ছে। ছুটি হয়ে যাচ্ছে, হ্যাঁ অনেকের ছুটি হচ্ছে। ঠিক আছে। তুমি শরীর ঠিক আছে তোমার? শরীর হালকা ঠিক আছে, হাতে? হাতে কিছু ঠিক আছে। ও, শরীর ঠিক আছে। দেখলে বাচ্চাকে কাছে থেকে। তো এখন পৌঁছে গেলাম বাড়ি, সবে এলাম, এখন বাজে ঘড়ি কাটা 1:25। এখন যাব নিচে। চলো খেয়ে নি। তুই খেয়েছিস? খাবো। চাবিটা কি দাদা? হ্যাঁ, তো এখন খাওয়া দাওয়া করে এখন যাব দোকানের দিকে একবার, কারণ দোকানে ওম একা আছে, কতটা কি কী করছে, কীভাবে করছে একবার দেখে আসি গিয়ে। আর হসপিটালে তো তোমাদের বললাম কী কী হয়েছে, কী কী না হয়েছে সবই। তো এখন এসেছিলাম দোকানে এসেছি খাওয়া দাওয়া, বাড়িতে খাওয়া দাওয়া সেরে, আর দোকানটা এই ওম সামলাচ্ছে পুরোপুরি। ওম এখন মানে মোটামুটি ভালোই সামলে নিয়েছে। এসে দেখছি খাবার দাওয়া মোটামুটি শেষ, বেশি ছিল না। আমি যখন এসেছি 2 প্লেট ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কেমন কাটলো? ঠিক আছে, বলে দাও সবাইকে একটু তোমার কেমন কাটলো। সবাই ব্লগের জন্য ওয়েট করছে, আর ওমের সাথে আর কথা হচ্ছে না। তাই এই দেখো আবার এই রয়েছে পুরো, এটা কাচিয়ে একটা যেটা হবে এটা এখন এটা দিয়ে দেবে, দিয়ে বাড়ি চলে যাবে। এখন প্রায় 3টে বাজে নাকি? 3টেই বাজে, 3টের মধ্যে হয়ে যাচ্ছে খাবার দাবার শেষ হবে। খাবারটা তো অ্যাকচুয়ালি অল্প বানানো হচ্ছে তো, আগে যেরকম 2টো বানানো হতো এখন সেটা 1টা বানানো হচ্ছে। কিছু করার নেই, ও একা একা কী করবে। ওই জন্য অল্প অল্প করে বানানো হচ্ছে। এতটা আছে, হ্যাঁ বলে দিবি। এইটুখানি বলে দেবে যে কম হয়েছে, কম করেই টাকা নেওয়া হবে। চলো সব এখন গুটিয়ে বাড়ি চলে যাবে, আমিও চলে যাব। চলো, ওম এখন চলে যাচ্ছে, ওই যে ঠেলাটা ঠেলে নিয়ে চলে যাচ্ছে। আমি তো বাইক নিয়ে এসেছিলাম, দোকানটা পুরো গুছিয়ে দিয়েছি, দোকান গোছানো হয়ে গেছে। এখন বাইক নিয়ে আমি যাচ্ছি, আর ও ওই ঠেলাটা নিয়ে ও যাচ্ছে। এখন বাজে বিকেল 5:30।
আর আমি তো দোকান থেকে এসে বাড়িতে এসেছিলাম, সোজা এসে একটু হালকা রেস্ট নিয়েছিলাম, কারণ ওম ছিল, তাড়াতাড়ি খাওয়া দাওয়া বিক্রি হয়ে গেছিলো। ওমও চলে এসেছিলো আর আমিও চলে এসেছিলাম। এসে আমি একটু হালকা রেস্ট নিয়েছিলাম, নিয়ে তারপরে ছুটকিকে পড়তে টিউশন গেল, টিউশন পড়তে ওকে দিয়ে এলাম। এসে তারপরে এখন দুধ গরম করলাম আর ডিম সেদ্ধ করেছি। শর্মিলা বললো তুমি এতটাই ভাত দিয়েছো আর ওবেলা আর ভাত দিতে হবে না, ভাত তরকারি যা আছে থাক, হ্যাঁ তুমি দুধ আর ডিম সেদ্ধটা নিয়ে আসো। আমি বললাম ঠিক আছে তাহলে। আর দুধ আর ডিম সেদ্ধটা আমি করে নিয়েছি, নিচ থেকে পুরো প্যাকিং করে নিয়েছি ব্যাগের মধ্যে। আর এখন যাব হসপিটালে। তো এই দেখো সব আমাদের এই নতুন ঘরে কিচ্ছু তেমন একটা গোছানো হয়নি, এই ঘরটা এইভাবেই রয়েছে এখন। শর্মিলা না থাকলে না ঘরটা কেমন লাগে, ফাঁকা ফাঁকা। দেখো আমি আমার মতন করে রেখেছি আর কি। হ্যাঁ, ছুটকি এখানে ওর বই খাতা রেখেছে, ওকে বলতে হবে এগুলো এখানে না রেখে ওপরটায় রাখ। আর এইভাবেই রাখা আছে সব। আরও জিনিসপত্র এখানে ঢুকবে এখনও, আমাদের এই টেবিলটাকে ইউজ করতে হবে অন্য রকমভাবে খাওয়ার জন্য। এখানটা টিভি রাখতে হবে এখনও। তো যার বাড়ি সে যদি না আসে ভালো লাগে না, ঠিক সেরকম ফাঁকা ফাঁকা লাগে। তো তাড়াতাড়ি চলে আসুক বাবু সুস্থ হয়ে। শর্মিলা তো এখন ঠিকই আছে, ওর শরীরটাও আগের থেকে অনেকটা বেটার আছে। ও যে বলছিল মাঝখানে পেটে ব্যথা 2-3 দিন বলেছে, বৃহস্পতিবার হওয়ার পর থেকে একদমও নড়াচড়া ক্ষমতা ছিল না, শুক্রবার শনিবার অবধি। কাল থেকে শর্মিলার শরীরটা একটু ঠিক আছে আগের থেকে দেখছিলাম, আজকে দেখলাম আর একটু ঠিক আছে। তো ও তো ঠিক হয়ে যাবে, বাবুটা একটু ঠিক হয়ে যাক তাহলেই হবে। না ওকে দেখে মনটা এতটাই খারাপ হয়ে যায়, একটা সরু পাইপ এইখান থেকে ঢোকানো আছে ভেতর দিকে, আর এখান থেকে একটা টেপ লাগানো আছে, ওই পাইপটার মধ্যে থেকে ওর খাবারটা যাচ্ছে, ওই ছোট্ট বাচ্চাটার ভাব। সেই জন্য একটু দেখে একটু কেমন লাগে আর কি। যাই এখন যাব হসপিটালে। আমার সাথে প্রিয়াও যাবে, প্রিয়া হচ্ছে ছুটকির মামি, ও যাবে এখন। ও রেডি হচ্ছে, আমি বসে আছি, বেরোবো এখন।